হরমুজ প্রণালীতে জাহাজে আক্রমণ চালানোর সামরিক ক্ষমতা পঙ্গু করতে ইরানে টানা 11তম রাতের মতো হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড আনুষ্ঠানিকভাবে জানায় যে তাদের মূল লক্ষ্য প্রতিপক্ষের উপর হামলার সক্ষমতা আরও কমিয়ে দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হানা হয়েছে। একই সাথে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর উপর জোরালো সামরিক হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। মার্কিন আক্রমণের তীব্র জবাব দিতে জলপথে দুটি তেলবাহী জাহাজে ও প্রতিবেশী দেশে থাকা তাদের ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সূত্রে প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে সেই সফল পাল্টা জবাবের তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে উল্লেখ করেছেন যে তার দেশ বর্তমানে প্রতিপক্ষের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে। জলপথ অতিক্রমের সময় তাদের হামলায় দুইটি বড় তেলের জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। তবে মার্কিন বাহিনীর কমান্ড ব্যবস্থার দাবি অনুযায়ী এখনও গুরুত্বপূর্ণ সেই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি অব্যাহত আছে। বিগত দিনের যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে এমন চরম সর্বাত্মক সংঘাতময় ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিলেও দুই পক্ষই কূটনৈতিক আলোচনার মূল পথটি এখনো পুরোপুরি বন্ধ করে দেয়নি। সংঘাত যাতে আরো বেশি দূর না গড়ায় সেজন্য তৃতীয় কোনো নিরপেক্ষ দেশের মাধ্যমে উভয় পক্ষ বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে। দুই দেশের মাঝে গোপনে কূটনৈতিক যোগাযোগ চালু থাকলেও মাঠ পর্যায়ে হামলা ও পাল্টা হামলার ভয়াবহ তীব্রতা মোটেও কমেনি। সার্বিক পরিস্থিতিতে জলপথের নিরাপদ চলাচল এবং বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই সংঘাত দ্রুত বন্ধে গোপন কূটনৈতিক প্রচেষ্টার সফলতার দিকেই গভীর মনোযোগের সাথে লক্ষ্য রাখছেন।